কোরিয়ান রামেন যেটা সবারই খুব পছন্দ বর্তমানে বাংলাদেশে খুবই পপুলার একটি খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে ঘরে থাকা যে কোনো ইনস্ট্যান্ট নুডলস দিয়েই এই স্পাইসি রামেনের রেসিপিটা করে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি নুডলস। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসই নিয়ে নিতে পারেন। এখানে আমি আজকে এই নুডলসটা দিয়ে করব। তো চলে যাব রান্নার পর্বে। এখানে আমি একটা প্যানে তেল গরম করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো আমি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে রাখবো, লাল করে একটু ভেজে নেব। আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আমার ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু আদা আর রসুন কুচি। এটাকে একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব এখানে আমি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি আবারও ভালোভাবে কয়েক সেকেন্ড একটু আদা রসুনের এটা থেকে যখন সুন্দর একটা সুঘ্রাণ আসবে তখন এখানে আমি দিয়ে দেব 3 মগ পানি। পানিটা একটু বেশিই দিবেন, কারণ পানিটা দিয়ে আমরা 5 থেকে 6 মিনিট এটাকে জাল করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে আমি চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এই নুডলসটা কিন্তু এমনিতেই অনেক ঝাল হয়, ঝালঝালি খায়। তো এখানে দিয়ে দেবো তারপর আমি সয়া সস 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তারপর দিয়ে দেবো এখানে আমি লেবু রস, 1 চা চামচ লেবু রস দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে এখানে আমি 1/2 চা চামচ চিনি আর স্বাদমতো লবণটা দিলাম। চিনিটা আমি এই জন্য দিলাম যাতে লেবুটা দিয়েছি ঝাল আর হচ্ছে টকের ব্যালেন্স রাখার জন্য। তারপর এখানে আমি দিয়ে দেব 2 প্যাকেট নুডলস নিয়েছি আজকে আমি, নুডলসটা দিয়ে দেব। নুডলসটা দেওয়ার পর কিন্তু আপনারা এটাকে মাত্র 2 থেকে 3 মিনিট রান্না করবেন, এর বেশি করবেন না, তাহলে কিন্তু এটার টেস্ট ভালো হবে না, নুডলসটা বেশি গলে যাবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা অনেকটা টেনেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। চুলাটা অফ করে আমি এখন নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আজকে আমি এখানে গাজর, তারপরে চিংড়ি মাছ, ধনিয়া পাতা আর ডিম সেদ্ধ দিয়ে সার্ভ করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করবেন। আল্লাহ হাফেজ।